এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র। তো তৃণমূল হোক এবং অন্যান্য যে কটা দল প্রাইমারিলি প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র, এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায়। এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার, এ শুধু হচ্ছে প্রচার, এতে কোনো সত্য নেই। ও পুজোর কিচ্ছু জানে না, এটা খালি লোক দেখানো, লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্যে মানুষ বোঝে। দয়া করে বলবো যে যাকে এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন, আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না, যাবেন না। ওই আপনি ঢুকলেই আরও অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে, এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে। এসব হচ্ছে ভোটের জন্য, ভোটের রাজনীতি করছে। সনাতনীরা কিন্তু আর গলবে না। সায়নী ঘোষের শিবলিঙ্গ পুজো করা নিয়ে বিজেপির প্রার্থী বলল, দয়া করে আপনি শিব মন্দিরে ঢুকবেন না। যাদবপুর লোকসভা কেন্দ্রে এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে গিয়ে শিবলিঙ্গের পুজো করে তারপর প্রচার শুরু করলো। পূজা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি। এদিন ভারতীয় জনতা ওবিসি মোর্চার যাদবপুর সংগঠনের সামাজিক সম্মেলনে এসে এই শিবলিঙ্গ পুজো দেওয়া নিয়ে মুখ খুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। তিনি বললেন, ভোট যখন আসে তখন মন্দিরে ছোটেন। এদের গোত্র হচ্ছে কংগ্রেসের। তৃণমূল হোক ও যে কটি দল, প্রাথমিকভাবে এদের গোত্রটি সবকটি কংগ্রেসের। শিবলিঙ্গ পুজোর শুধু প্রচারের জন্য, এতে কোনো সত্যতা নেই। পূজার আচরণ কিছুই জানে না, শুধু লোক দেখানো, লোক ঠকানো, তাছাড়াও মিডিয়ার চোখে হাইলাইট পাওয়ার জন্য। মানুষ বোঝে। দয়া করে বলবো, দেবাদিদেব মহাদেবের কুরুচিকর মন্তব্য করেছেন, আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না, যাবেন না। আপনি শিব মন্দিরে ঢুকলে আরো অপবিত্র হবে। অনেকে কিন্তু দুঃখ বোধ করছে। এসব হচ্ছে ভোটের জন্য, ভোটের রাজনীতি করছে, সনাতনীরা মেনে নেবেন না। সামাজিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ওবিসি মোর্চার অজিত দাস, জেলা ওবিসি মোর্চার সভাপতি রঞ্জিত দেবনাথ ও জেলা সভাপতি মনোরঞ্জন জোরদার। তাছাড়াও উপস্থিত ছিলেন নন্দদুলাল চৌধুরী। আগামী দিনে ওবিসি মোর্চার বড় ভূমিকা পালন করবেন জেলা ও রাজ্য স্তরে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।